শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অলকা সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তোমাদের সকলের কাছে আমার একটা অনুরোধ রইল, কে কোথা থেকে ভিডিওটি দেখছো একটু কমেন্ট করে জানাবে। তো সকালবেলা দুয়ারের সামনে জল ছিটিয়ে তারপর মারুলি দিয়ে এখন চলে এসেছি উনুনের পাড়ে, আর উনুনের ছাই তুলে তারপর এখন উনুনটাকে ভালোভাবে নেতা বুলিয়ে নেব। তো সকালবেলা উনুন না লেপে রান্নাঘরে রান্না করতে একদমই ভালো লাগে না। তো কখনো কখনো রাতে সময় পেলে রাতেও করে রাখি, তো কালকে আর করে রাখা হয়নি, তাই আজকে সকাল সকাল লেপে নিলাম। আমি ঘুম থেকে ওঠার অনেক আগেই তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেছে আর ওইদিকে ছাগলগুলো বের করে দিয়েছে। আর কালকে একটা রাতে ব্লাউজ কেটেছিলাম, তো সেই কাপড়ের টুকরোগুলোই ঘর ঝাড় দিয়ে বেরিয়েছে। তো দেখে মনে হচ্ছে কত নোংরা। এমনি কিন্তু উঠোনটা পরিষ্কারই রয়েছে, তো তবে যেহেতু বাসি উঠোন ঝাড় তো দিতেই হবে, তাই না? বিয়ের পর মেয়েদের জীবন কতটা পরিবর্তন হয়ে যায়, তাই না? তো আগে সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আগে চা খেতাম, আর এখন সকালবেলা উঠে সমস্ত কাজ সেরে একা হাতে তারপর চা খেতে হয়। তো এদিকে দেখো আমি এখন চলে এসেছি উঠোন ঝাড় দিয়ে কলতলায়। তো সত্যি কথা বলতে মানে এতগুলো বাসন সকালবেলা বেরিয়েছে, মানে যেহেতু আজকে বৃহস্পতিবার সমস্ত বাসন কুসন মাজতে হবে। আর গতকাল রাতে ভাত করেছিলাম, তো সেগুলো ভাত আর খাওয়া হয়নি, ওই কারণে সমস্ত ভাতগুলো এখন ছাগলকে দিয়ে দেব। কারণ নিরামিষ খেলে যেহেতু কালকে মাজা ঘষা ছিল না, ওখানে রান্না হয়েছিল, আর আজকে সমস্ত হাঁড়ি কড়াই ভালোভাবে মেজে ঘষে তারপর রান্নাটা করতে হবে। তো এদিকে দেখো মানে ভাতগুলো ছাগলটাকে দিয়ে দিচ্ছি, আর ওরা কি সুন্দর খেয়ে নিল। আর এই যে বড় ছাগলটা দেখছো, এর পেটে বাচ্চা আছে, জানি না কবে হবে। তো এই ছাগলটা কিন্তু আমার না, এটাকে আমি আদি ভাগ হিসেবে এনেছি, তো সেটাকেই আমি এখন পুষছি আর কি। এটার যদি দুটো বাচ্চা হয়, একটা আমার হবে আর একটা যার ছাগল তার হবে। তো তোমাদের ওখানে এমনটা হয় নাকি একটু কমেন্ট করে বলো তো। তো এদিকে উনুনটা যেহেতু লেপে দিয়েছি, তোমাদের দাদাভাই বলছিল হাঁড়িটা মেজে দিতে আর ও ভাতটা বসিয়ে দেবে। তো এই কারণে কিন্তু আমি সমস্ত বাসন বাদ দিয়ে আগে হাঁড়িটাকে মেজে দিয়ে জল নিয়ে দিচ্ছি। তো এদিকেও বেশ ভাতটা বসিয়ে দেবে, তাহলে অনেকটা আমার
এগিয়ে যাবে কাজটা আর কি। তাই দেখো হাঁড়িটাকে মেজে ভাতের ইয়েতে মানে ঘরে দিয়ে এলাম। আর এখন উনুনে জাল ধরিয়ে দিয়েছে, আর আমি এদিকে ঝটপট বাসনটা মেজে নিলাম। তো বাসন কুসনগুলো কমপ্লিট করে এখন চলে এসেছি শাকটা ধুতে। আর গতকাল মাঠ থেকে অনেকগুলো শাক এনে রেখেছি, সেই শাকটাকে আজকে রান্না করব। এখানে রয়েছে কিছুটা পালং শাক আর কিছুটা বেঁচে শাক, মানে আমি জানি না কে কি বলো, তো আমাদের এখানে বেঁচে শাক বলে, তোমাদের ওখানে কি বলে একটু কমেন্ট করে জানাবে। আর দেখো তারপর চলে এসেছি ঘরটা মুছতে। তার আগে আমি গ্যাসটা মুছে নিচ্ছি, কারণ তোমাদের আগেই বললাম আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে আমি নিরামিষ খাই। ওই কারণে সার্ফ দিয়ে আগে ভালোভাবে গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি। তো কেন বললাম বিয়ের পর মেয়েদের জীবন চেঞ্জ হয়ে যায়, যেমন মনে করো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে তারপরেই চা খেতে হয়। আর আগে কিন্তু ঘুম থেকে উঠে আগে মুখ দিয়ে চা খেয়ে তারপর কি করব না করব পরে ভাবতাম। আর তারপরেও যদি কখনো শুনতাম যে বাড়িতে নিরামিষ রান্না হবে, মানে শুনে যেন কেমন মাথা গরম হয়ে যেত। আর আজ সেই এখন মানে মাছ মাংস না খেয়েই ভালো লাগে, নিরামিষ খেতেই ভালো লাগে। বৃহস্পতিবার কোথাও ঘুরতে গেলেও আমি কিন্তু কিছুই খাই না কখনো, কারণ এখন যেন মন থেকে একটা আলাদা রকম লাগে।
ভেজে নিয়েছি। আর আমি না চাটা খেতে অনেকটা দেরি করে ফেলেছি। আর এখন আমি বাঁধাকপিটা কেটে নেব। তো চাটা খেয়ে নিয়েছি, তারপর চলে এসেছি বাঁধাকপিটা কাটতে। তো চলো আমার সঙ্গে থেকো আর দেখতে থাকো। সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ করো না। তো রান্নাটা কমপ্লিট করে তারপর ছাগলকে ভাতের মার খাইয়ে এখন দিয়ে এলাম মাঠে। তো দেখো মাঠটা এত সুন্দর, সর্ষে ক্ষেত, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। কে বলেছে তোমাদেরকে যে তোমাদের শহরে দেখতে সুন্দর? কখনো আমাদের গ্রামে এসে দেখো, আমাদের গ্রামটাও অনেক সুন্দর। আমার কাছে তো আমাদের গ্রাম খুব ভালো লাগে। তো তোমরা কারা শহর থেকে দেখছো আর কারা গ্রাম থেকে দেখছো একটু কিন্তু বলো। আর এই যে দেখো দুধের ছোট্ট বাছুরটাকে বেঁধে রেখেছে। তো কখন যে গায়ে ছেঁকবে, খুব কান্না করছে। আমি একটু হাত বুলিয়ে দিলাম, খুব কাছে আসছে। পশু পাখিরাও না ভালোবাসা জিনিসটা বোঝে। তো এই দেখো, এই দিনে কোনো ফুল পাওয়া যাক না যাক, এই যে ছোট ছোট লঙ্কা জবা ফুলটা খুব থাকে গাছে, জানো। তো তারপর সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে। আর এখান বাবু সোনা যাবে স্কুলে, তোর বাবা দিয়ে আসবে। তো আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে জানাবে। আর আমার গ্রাম্য অতি সাধারণ জীবনযাপন এইভাবেই চলে, এভাবেই দিন কাটে। তো সেগুলোই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি। যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওগুলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্যে। তবে তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে হয়তো বাবু সোনাকে স্কুলে আর একটু ভালো স্কুলে পড়াতে পারবো। তো এটাই আমার ভগবানের কাছে অশেষ কৃপা যে যেহেতু আমার মেয়েটাকে পড়াতে পারিনি, একটু চেষ্টা করব ছেলেটাকে পড়াতে। তো তাই তোমাদের কাছে আমার অনুরোধ, সবাই ভিডিওগুলো দেখে আমাকে একটু ভালোবাসা দেবে, যাতে আমি আমার ছেলের পাশে এবং স্বামীর পাশে থাকতে পারি। তো বাইরে যেহেতু ঠান্ডা, তাই আর কি সোয়েটারটাও পরিয়ে দিলাম। তো বাবু সোনাকে কেমন লাগছে একটু বলো সবাই। আর সবাই একটু আশীর্বাদ করো, ওর স্কুল জীবনটা যেন অনেক ভালো কাটে। আমি তো মা হয়ে যেটুকু পারছি করবার চেষ্টা করছি, তবে তোমাদেরও আশীর্বাদের প্রয়োজন আছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে গতকাল। সবাই ভালো থেকো।